নমস্কার। দেখুন, পশ্চিমবঙ্গবাসী হিসেবে এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার বিষয়। লজ্জায় পশ্চিমবঙ্গবাসীর মাথা হেঁট হয়ে যাওয়া উচিত যে 2024-এ যে লোকসভা নির্বাচন হয়েছে পুরো দেশব্যাপী, এই নির্বাচনে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে ভোটের রেজাল্ট বেরোনোর পরেও 15 দিন এক্সট্রা নির্বাচন কমিশনার কি করেছে, কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যের মধ্যে মজুদ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনা কিন্তু ভারতবর্ষ অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে ঘটেনি, শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। কেন? কারণ ভোট পরবর্তী হিংসায় এই তৃণমূল সরকার এমন দৃষ্টান্ত তৈরি করেছে দেশের মধ্যে, যেটা পুরো দেশের মানুষ সবাই কিন্তু জানে, প্রত্যেক অবগত যে ভোট পরবর্তী হিংসা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। একবার ভেবে দেখুন, উড়িষ্যাতে বিজেপি 20 বছর ধরে শাসন করছে, প্রায় 21টা সিটের মধ্যে এইবারও 19টা সিটে জয়লাভ করেছে বিজেপি। কিন্তু তারপরও কোনো বিরোধীদের উপরে মিথ্যা মামলা পুলিশ নামানো হয়েছে এবং তাদের উপর ভোট পরবর্তী কোনো হিংসা হয়েছে, এরকম একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না। এবং উত্তরপ্রদেশ তো বিজেপির গড়, সেই উত্তরপ্রদেশে কি হয়েছে? উত্তরপ্রদেশে কিন্তু বিজেপি এইবার প্রায় 30 থেকে 35টা লোকসভার সিট হেরেছে, কিন্তু তারপরও যোগী বিরোধীদের এগেনস্টে পুলিশ নামিয়ে দিয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং ভোট পরবর্তী কোনো হিংসা হয়েছে, এরকম একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন কি? এবং 2020-এর মধ্যে প্রায় 300 জন বিজেপি কর্মী হত্যা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, এটা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু কনফার্ম করেছে। এবং এই যে ভোট পরবর্তী হিংসার যে মামলাগুলো চলছে, সেই মামলাগুলো আজ পর্যন্ত 1 ইঞ্চি অগ্রসর হয়নি। এটা হচ্ছে আমাদের রাজ্যে পুলিশ প্রশাসনের ভূমিকা। অর্থাৎ এই যে খুন হচ্ছে, হত্যা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তাদের মধ্যে একটা আসামি ধরা পড়েনি। তো এরকম ঘটনা তো চলছে, কিন্তু গত পরশুদিন অগ্নিমিত্রা পালের সাথে কুচবিহারের জেলা পার্টি অফিসের ভেতরে যে ঘটনা ঘটেছে, সেটা জানলে আপনি বুঝতে পারবেন যে পুলিশ প্রশাসনের একাংশ তৃণমূলের কেনা কুত্তাতে পরিণত হয়েছে। আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি এবং আশা করি এই ঘটনাটা জানার পরেও আপনারা একই কথা বলবেন। কুচবিহারের জেলা পার্টি অফিসে অগ্নিমিত্রা পাল যখন বিজেপির যেই সমস্ত কর্মীরা ভোট পরবর্তী হিংসায় জর্জরিত, যারা বাড়িতে ঢুকতে পারছে না, যারা পার্টি অফিসে রাত কাটাচ্ছে, সেই সমস্ত কর্মীদের নিয়ে যখন নাকি গোপন বৈঠক করছে দরজা বন্ধ করে, যে কি তাদের স্ট্র্যাটেজি হবে, তারা কিভাবে কি নতুন কৌশল কি গ্রহণ করবে, এই সমস্ত কিছু যখন আলোচনা হচ্ছে, সেই অবস্থাতে একজন সিভিক ভলেন্টিয়ার এই পুরো প্রোগ্রামটাকে ভিডিও করছে। তারপর যখন অগ্নিমিত্রা পাল তাকে ডাউট করলো, সন্দেহ করে তাকে জিজ্ঞাসাবাদ করলো, জিজ্ঞাসাবাদ করার পরে জানা গেল যে কোতোয়ালি থানার আইসি স্বপন পাল এই সিভিক ভলেন্টিয়ারকে পাঠিয়েছে এই দায়িত্ব দিয়ে যে প্রোগ্রামে যা যা কিছু হচ্ছে, যা আলোচনা হচ্ছে, সমস্ত কিছু যেন ভিডিও করে ওনাকে সাপ্লাই করা হয়, আর উনি এই সমস্ত তথ্যগুলো তৃণমূলের কাছে সাপ্লাই করবেন। এত বড় সাহস হলো কি করে? খবর দেওয়ার জন্য তপন পালকে বলুন সাহস থেকে এখানে আসতে, ঠিক আছে? আপনার ফোন আমার কাছে থাকবে, তপন পালকে বলুন এখানে এসে আমার কাছ থেকে ফোন নিয়ে যাবে। যান। ভেবে দেখুন, যেই বিজেপি কর্মীরা বাড়ি ছাড়া, যে বিজেপি কর্মীরা নিজের বাড়িতে থাকতে পারছে না, পার্টি অফিসে দিন কাটাতে হচ্ছে। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে রিপোর্ট দিচ্ছে, সেই ওনার বক্তব্য অনুযায়ী বারুইপুর, ডায়মন্ড হারবার, বারাসাত, বসিরহাট, কলকাতা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, আরামবাগ, কুচবিহার এবং ঘাটাল, এই জায়গাগুলোতে প্রায় 3200 বিজেপি কর্মী ঘর ছাড়া, যারা বাড়িতে থাকতে পারছে না, এবং এদের মধ্যে একাংশ বিজেপি পার্টি অফিসে রাত কাটাচ্ছে। এবং এই ঘটনাগুলো একটাও সাজানো ঘটনা নয়, কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কুচবিহারে গিয়ে সেই সমস্ত বিজেপি কর্মী যারা ভোট পরবর্তী হিংসায় অত্যাচারিত এবং জর্জরিত, তাদের কাছ থেকে কি বিব্রতকর পরিস্থিতি, কি বিব্রতকর প্রশ্নের সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে জানেন? একটা বিজেপি কর্মী বলছে যে আপনারা নেতারা তো সুরক্ষিত আছেন, আপনাদের সাথে বডিগার্ড ভরে, আপনারা ভালো জায়গায় আছেন, কিন্তু আমরা আজকে সাধারণ বিজেপি কর্মীরা কিন্তু প্রাণের সংশয় ভুগছি, বাড়িতে যেতে পারছি না, বাড়ির বাইরে রাত কাটাচ্ছি। যদি এগুলো সাজানো ঘটনা হতো, তাহলে কোনো বিজেপি কর্মী এরকম বিব্রতকর পরিস্থিতিতে ফেলতো না বিরোধী দলনেতাকে। আমরা ভালো জায়গায় আছি, আপনারা খারাপ জায়গায় আছেন, ওসব কোনো ব্যাপার নেই। আমরা উই আর সেম বোট ব্রাদার, একই নায়ের যাত্রী। নেতৃত্বরাও যে আক্রান্ত হচ্ছেন না তা নয়, আমাদের সঙ্গে 2-4টা সিকিউরিটি থাকে, এটা ঘটনা। তার মধ্যেও আমরা অনেক জায়গায় আক্রান্ত হচ্ছি, ভবিষ্যতেও হব, এবং আপনাদের ফেলে রেখে দিয়ে কোনো নেতৃত্ব সরে যায়নি, যাবেও না।
আর সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন এই লোকগুলো যারা নাকি বাড়ির বাইরে দিয়ে রাত কাটাচ্ছে, যারা বাড়িতে ঢুকতে পারছে না, তাদের সুরক্ষা প্রদান করবে, কিভাবে তারা বাড়িতে থাকবে সেই পরিবেশ তৈরি করবে, সেই ভূমিকা তো গ্রহণ করছেই না, উল্টো তাদের সুরক্ষা দেওয়ার জন্য যখন নাকি দলের অভ্যন্তরে ব্যবস্থা নেওয়া হচ্ছে, মিটিং করা হচ্ছে, সেই মিটিংয়ের যাবতীয় তথ্য তৃণমূলকে পাঠানোর ব্যবস্থা করছে, যার জন্য সিভিক ভলেন্টিয়ার দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে যেন সমস্ত ঘটনা ভিডিও করা হয়। ভাবতে পারছেন? এটা হচ্ছে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনের একাংশের ভূমিকা। তো এই সাধারণ মানুষগুলো যেন ঘরে ফিরতে পারে, যেন নিজের বাড়িতে রাত কাটাতে পারে, সেই পরিবেশ তৈরি করা, তাদেরকে সুরক্ষা দেওয়া, সেটা তো রাজ্য প্রশাসনের দায়িত্ব, পুলিশ প্রশাসনের দায়িত্ব। কিন্তু পুলিশ প্রশাসন সেই ভূমিকাটা তো পালন করতে পারছে না। সেখানটায় দাঁড়িয়ে যখন নাকি শুভেন্দু অধিকারী এই সাধারণ মানুষগুলোর বার্তা রাজ্যপালের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই লোকগুলোকে নিয়ে যারা অত্যাচারিত যারা ঘর ছাড়া, তাদেরকে নিয়ে যখন রাজ্যপালের উদ্দেশ্যে তার কাছে দেখা করার জন্য রাজ্যপালের লিখিত অনুমতি সহকারে রাজভবনে যাচ্ছিল, তখন শুভেন্দু অধিকারীকে কিন্তু পুলিশ আটকে দিয়েছে। কি বলা হয়েছে যে রাজভবনে 100 মিটারের মধ্যে 144 ধারা জারি থাকে, যার জন্য এত লোক নিয়ে রাজভবনে ঢুকতে দেওয়া যাবে না, পুলিশের কাছ থেকে পারমিশন নেই। এটা ঠিক যে রাজভবনে 100 মিটারের মধ্যে 144 ধারা জারি থাকে, কিন্তু এটাও ঠিক যে মাত্র 8 মাস আগে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে, যে কেন্দ্র সরকার নাকি 100 দিনে টাকা আটকে রেখেছে, সাধারণ মানুষের টাকা আটকে রেখেছে, তার জন্য যখন ধর্ণা দিয়েছিল, সেই ধর্ণাটা কিন্তু রাজভবনে 100 মিটারের মধ্যেই দিয়েছিল, এবং সেই ধর্ণাটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য ছিল। 1 দিন, 10 দিন না 20 দিন চলবে তার কোনো নির্দিষ্ট ছিল না। কিন্তু তারপরও সেই মঞ্চটা তৈরি করতে কিন্তু পুলিশ ভরপুর সহযোগিতা করেছে। কোনো রকম বাধা বিপত্তি কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে তৈরি করা হয়নি যে রাজভবনে 100 মিটারের মধ্যে কোনো ধর্ণার দেওয়া কিন্তু একটা আইন বহির্ভূত কাজ ছিল, কিন্তু পুলিশ প্রশাসন সেই সময় কোনো রকম বাধা দেয়নি। আর আজকে যখন শুভেন্দু অধিকারী এই অত্যাচারিত মানুষগুলোকে নিয়ে রাজভবনে রাজ্যপালের সাথে দেখা করতে যাচ্ছে, তবু রাজ্যপালের লিখিত অনুমতি সহকারে, অথচ সেই সময় কিন্তু পুলিশ প্রশাসন শুভেন্দু অধিকারীকে বাধা দিয়েছে। আপনি তৃণমূল সমর্থক হয়ে থাকুন, বিজেপি সমর্থক হয়ে থাকুন, কংগ্রেস সমর্থক হয়ে থাকুন, অথবা সিপিএম সমর্থক হয়ে থাকুন, কোনো রাজ্যে যদি বিরোধী দলের নেতা বা বিরোধী দলের কর্মীদের উপরে পুলিশ প্রশাসন এরকম ভূমিকা গ্রহণ করে থাকে, তাহলে এই ব্যাপারে আপনার কি মতামত? কমেন্ট অবশ্যই জানাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।